বুঝতে পারে না যে তাকে একজন বলছিল যে পদ্মা সেতুতে ওঠানোর পরে এখান থেকে তাকে ফেলে দিবে। এই যে কথার আঘাত তার ভিতরে এমন লাগছে যে নানা কার্যক্রমের মধ্যে সে জড়িত, কিন্তু এই বিষয়টা সে কখনো ভুলতে পারে না। এ কারণে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখাফু আলাইয়া, কোন জিনিস আমার ব্যাপারে আপনি বেশি আশঙ্কা করেন, অর্থাৎ কোন বিষয়টা আমার জন্য বেশি ক্ষতিকর, আপনি বেশি আশঙ্কা করেন যে এই বিষয়ের মধ্যে যদি আমি এটাকে ঠিক না রাখি আমি ক্ষতির শিকার হয়ে যাব, আমি বিপদের শিকার হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানি নাফসিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বলতেছে যে এটার ব্যাপারে আমি তোমার কাছে বেশি আশঙ্কা করি, তোমার ব্যাপারে যে এটা নিয়ে, জিহ্বা নিয়ে, অর্থাৎ এটা যদি তুমি সংরক্ষণ করতে না পারো, হেফাজত করতে না পারো, এর নিয়ম নীতি না জেনে বিভিন্ন জায়গায় নানা ধরনের বাক্য ব্যবহার করো, এর দ্বারা তুমি বড় ধরনের ক্ষতির শিকার হবে, বড় ধরনের আশঙ্কার শিকার হবে। এই কারণে আমি এটা নিয়ে তোমার ব্যাপারে বেশি আশঙ্কা করি। এটা আল্লাহ রাসূলের বাণী ছিল। একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজা, মুক্তি কোথায়, মুক্তি কোন জিনিসে, কি কাজ করলে আমি মুক্তি পাবো, কি কাজ করলে আমি সুখে শান্তিতে সমৃদ্ধে থাকতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটি প্রশ্ন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক, এই জবানকে তুমি কন্ট্রোল করো, জবানকে তুমি হেফাজত করো, জবানকে তুমি সংযত রাখো। এটা যদি তুমি সংযত করতে না পারো তুমি কিন্তু মুক্তি পাবে না। তুমি যে আখিরাতে যে মুক্তি রয়েছে এটা তুমি পাবে না। দুনিয়াতে তোমার ধরা দিতে হবে, আখিরাতে তোমার ধরা দিতে হবে। জবানকে তুমি কন্ট্রোল রাখো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াসআকা বাইতা, এবং তুমি তোমার ঘরকে তোমার জন্য প্রশস্ত রাখো, ঘরকে প্রশস্ত রাখো। তৃতীয় বলেন, ওয়াবিকি আলা খাতিআতি, এবং নিজের গুনাহের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো। এই তিনটি কাজ যদি তুমি করতে পারো তুমি নাজাত পাবা, তুমি মুক্তি পাবা। তো এই তিনটি কথার মধ্যে প্রথম হাদিসটি ছিল এটা যে জবানকে কন্ট্রোলে রাখতে হবে। জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, অনর্থক কথাবার্তা বলা যাবে না। দ্বিতীয় কথা ছিল যে ঘরকে নিজের জন্য প্রশস্ত রাখা। এটা কিন্তু আমরা অনেকেই করি না। নিজের ঘরের কোনো ঠিক না রেখে আমরা বাহিরে নানাবিধ কার্যক্রমে জড়িত, কিন্তু নিজের ঘর যে এখনো আমলের উপর আসতেছে না, এখনো নামাজের উপর আসতেছে না, এখনো ইসলামী বিধিবিধান নিজের ঘরে পরিচালিত হচ্ছে না, এবং নিজেও যে ঘরের মধ্যে সময় দিচ্ছি না, এই বিষয়টা আমাদের পুরুষদের মাথায় নাই। এই যে দেখা যায় সকালে বের হইছি, একদম রাতের বেলা ফিরি, বিবিদের সাথে সম্পর্ক বেশি সুবিধার নয়, যেমন সম্পর্ক থাকা সেরকম সম্পর্ক নয়, সন্তানদের সাথে সম্পর্কটা কেমন যেন ভাষা ভাষা, শুধু বন্ধু বান্ধব, নানাবিধ আড্ডায় জড়িত হয়ে নানা জায়গায় সময় আমরা ব্যয় করতেছি, কিন্তু নিজের ঘরকে ভালোমতো আমরা হেফাজত করতে পারতেছি না, নিজের ঘরকে দেখাশোনা করতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াসআকা বাইতা, তুমি তোমার ঘরকে সংরক্ষণ করো, ঘরকে প্রশস্ত করো তোমার জন্য। ওয়াবিকি আলা খাতিআতি, আর 3 নাম্বার মুক্তি পাওয়ার কারণ হলো, মুক্তি পাওয়ার 3 নাম্বার পথ হলো নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে পড়ে যাওয়া। এই 3টি কাজ করতে পারলে তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা নাজাতের উপর থাকতে পারবো, নাজাত আমরা পাবো। আমাদের মৌলিক আলোচনার বিষয় ছিল জবানের হেফাজত, জবানের কন্ট্রোল, কিভাবে আমরা জবানকে ঠিক রাখবো, মানুষদের সাথে জবান দিয়ে কখনো কোনো ধরনের অন্যায় কাজ, পাপাচারের কাজ লিপ্ত হবো না। অনেক মানুষ না জেনে, জবানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক মানুষ না জেনে নানাবিধ কথাবার্তা, নানাবিধ মাসলা মাসায়েল নিজের জবান দ্বারা আমরা বলে ফেলি, কিন্তু মাসলা মাসায়েল সঠিকভাবে আমাদের জানা নেই, সঠিক ইলম আমাদের জানা নেই, বরঞ্চ ভাষা ভাষা কিছু ইলম আছে, এটা নিয়ে আমরা মানুষদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তর্কাতর্কি, না জানা সত্ত্বেও জানার ভান করে বিভিন্ন মাসআলা আমরা বলে থাকি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয় জ্ঞান নেই সেই বিষয় তুমি বলতে যাও না,
ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ, এই যে চক্ষু, কর্ণ, নাক যা কিছু রয়েছে সকল জিনিস আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবে সকল জিনিস সম্পর্কে। সুতরাং না জেনে কোনো মাসআলা না বলা এবং না জেনে এটার উপর আমলও না করা, ভালোমতো ভাবে জানতে হবে মাসআলা, এই মাসআলা আমি পালন করতে পারবো কিনা, এই বিষয়ে ভালোমতো ওয়াকিবহাল হতে হবে। এই যে 3-4 দিন আগের ঘটনা, ফজরের নামাজের সময় বলছি বিষয়টা, আপনার এক ভাই ইউটিউবে হজ্জে কেরাত সম্পর্কে একটু শুনলো যে হজ্জে কেরাতের এই ফজিলত, এরপর আগে পিছে না শুনে আলেমদের সাথে পরামর্শ না করে এয়ারপোর্টে যে আপনার হজ্জে কেরাতের নিয়ত বেঁধে ফেলছে, ইহরাম করে নিয়ত বেঁধে ফেলছে আপনার হজ্জে কেরাতে। হজ হলো 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরাত। হজ্জে কেরাত সওয়াবও বেশি কিন্তু অনেক কঠিন। হজ্জে তামাত্তু সাধারণত আমাদের বাংলাদেশের মানুষরা হজ্জে তামাত্তু করে, প্রথমে আপনার উমরার নিয়ত বেঁধে ইহরাম বাঁধে, মক্কাতে যে উমরা করে ফেলে, এরপর ইহরাম খুলে ফেলে, এরপর আপনার হজের আগে পুনরায় ইহরাম করে হজটা আদায় করে। মাঝখানে স্বাভাবিক কার্যক্রম যেটা নরমাল পোশাক, স্বাভাবিক পোশাক, অন্য যে কার্যক্রম সেটা পরিচালনা করে। হজ্জে কেরাত হলো এখান থেকে যে আপনি ইহরাম বাঁধছেন, এই ইহরাম বাঁধা যে শুরু হয়েছে একদম হজ শেষ করার পরে আপনার ইহরাম খুলতে হবে। এই যে 20-25 দিন 30 দিন আপনার ইহরাম সহকারে আপনার থাকতে হবে এবং ইহরামের বিভিন্ন বিধিমালা আপনার পালন করতে হবে। সেটা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে, সকলেই জন এটা পারে না। এখন এই বিষয়টা জানার পরে, নিয়ত করার পরে, ইহরাম বাঁধার পরে এরপর ফোন দেওয়া শুরু করছে আলেমদের কাছে, মুফতি সাহেবদের কাছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে পরিপূর্ণ সঠিক মাসআলা জেনে এবং আমি কোনটা করব, কোনটা সহজ হবে এই হজে যাওয়ার আগে, এবং নানাবিধ বিভিন্ন মাসআলা মাসাইল আলেম ওলামাদের কাছ থেকে ভালোমতো জেনে এরপর আমাদের সফর করা উচিত, এরপর কাজে নেমে পড়া উচিত। সব কাজ শেষ হওয়ার পরে কাজ শুরু করলে কিন্তু সেটা আপনার সাফল্য বয়ে আনতে পারে না। তো সঠিকভাবে মাসআলা আগে জানতে হবে। যা হোক, জবানের হেফাজত বিষয়ে গুরুত্বপূর্ণ আরেকটি আলোচনা হলো, কোন সংবাদ শুনেই আমরা নিজের জবান দ্বারা সেটা প্রচার করব না, নিজের জবান দ্বারা মানুষদেরকে সেটা জানাবো না, বরঞ্চ সত্য মিথ্যা এটা নির্ণয় করব। একটা জিনিস একটা শুনলাম, সাথে সাথে বলে দিলাম, একটু পর হলো যে পুরা বিষয়টা পুরোপুরি মিথ্যা, এরকম কাজ করা যাবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মার'i কাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তা প্রচার করা, তা মানুষের সামনে বলা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কিছু একটা শুনলেন, সাথে সাথে বলে দিলেন যে এই কাজটা তো করছি, পরে এসে দেখতেছে যে না, কাজটা তো আসলে ঘটে নাই, এটা কিন্তু অন্যায় কাজ হয়েছে, এই কাজটা পরিপূর্ণভাবে নিষেধ। কোরআন শরীফের মধ্যে এরকম আসছে, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ও ঈমানদাররা, কোন ফাসিক ফুজ্জার যদি এসে তোমাদের কাছে কোনো সংবাদ দেয়, তোমাদের কাছে যদি কোনো কথাবার্তা বলে, তোমাদের কাছে যদি কোনো নিউজ দেয়, ফাতাবাইয়ানু, এটা যাচাই বাছাই করো, এটা একটু দেখো, এটা একটু ভুয়া নিউজ কিনা, ভুয়া সংবাদ কিনা, নাকি ওই ব্যক্তির চরিত্র হনন করার জন্য, ওই ব্যক্তিকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করার জন্য এই বিষয়টা ছড়ানো হয়েছে, এটা একটু যাচাই বাছাই করো। আমি তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, নতুবা পরে শর্মিন্দা কাতারের অন্তর্ভুক্ত হতে হবে, লজ্জিত হতে হবে। সুতরাং কেউ একটা জিনিস আপনাকে বলল, সাথে সাথে ওটা আপনি ফেসবুকে লিখে দিলেন, সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন, সাথে সাথে আপনি বন্ধু বান্ধব সমাজে অন্যদেরকে জানিয়ে দিলেন যাচাই বাছাই না করে, এটা কিন্তু মারাত্মক ধরনের অন্যায়, মারাত্মক ধরনের গুনাহ। সুতরাং আমরা কোনো একটা বিষয় শুনলে, বিষয় জানলে, এটা যাচাই বাছাই করা, এটা কোরআন হাদিসেরই আপনার এটা দিক নির্দেশনা, কোরআন হাদিসের বিষয়। এটাও একটা জবানের হেফাজত, একটা গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ পয়েন্ট। মনে রাখতে হবে, যা কিছু আমরা বলি না কেন, যা কিছু করি না কেন, অতন্দ্র প্রহরী সরাসরি নিযুক্ত রয়েছে আমাদের কাছে। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা কিছু করি না কেন আমার অতন্দ্র প্রহরী কিন্তু নিযুক্ত রয়েছে তোমাদের জন্য। সুতরাং ভাই, যে কথা বলবো জবান দিয়ে, এই জবানের পরিপূর্ণ হেফাজত আমাদের করতে হবে। অনেক মানুষ রয়েছে বাচাল প্রকৃতির মানুষ,
নানাবিধ কথাবার্তা বলে, সবসময় শুধু কথাবার্তা বলে, মানুষ চায় তার কাছ থেকে বেঁচে থাকতে, তার কাছ থেকে হেফাজত থাকতে। এটা শুধু মানুষ চায় না, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবগাদুকুম ইলাইয়া, আমার নিকট সবচেয়ে অপছন্দনীয় মানুষ হলো ও আবআদাকুম মাজলিসান ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত দিবসে আমার কাছ থেকে সবচেয়ে দূরে থাকবে ওই ব্যক্তি আস-সারসারুন, যারা বাচাল প্রকৃতির লোক, যারা বেশি কথাবার্তা বলে। আল্লাহ রাসূল বলেন এরা আমার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ এবং কিয়ামতের দিন আমার কাছ থেকে বেশি দূরে থাকবে। সুতরাং কথার নিয়ন্ত্রণ করব, যেমন ভাবে আড্ডা দেওয়া, সব সময় কথাবার্তা বলা এবং এমনি ফাও কথাবার্তা বলা, এখান থেকে দূরে থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, তোমরা অযথা কথা না বলে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। যা কথাবার্তা বলি না কেন, অযথা কথাবার্তা না বলে আল্লাহ তাআলার জিকির আজকে বেশি করতে হবে। অনেক মানুষ দেখবেন যারা বেশি কথা বলে, তারা ভাবে অন্যরা কেউ যদি কথা না বলে এদেরকে আবার একটু অহংকার ভাবে এবং মনে করে যে না, এই লোকটা মনে হয় একটু বেশি আপনার একটু অহংকার নিয়ে আসে বা একটা কিছু নিয়ে আসে, আমাদের সাথে কথাবার্তা বলে না। বিষয়টা তা না। আপনি একটা কথাবার্তা বলতেছেন, অপরজনের কোনো প্রয়োজন নাই, সে তার আমল নিয়ে ব্যস্ত আছে, সে তার কাজ নিয়ে ব্যস্ত আছে, সে তার যে দুনিয়াবি কাজ বলেন, আখিরাতের কাজ বলেন, এটা নিয়ে সে ব্যস্ত আছে। সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি বেশি কথাবার্তা বলি, অমুক কথাবার্তা বলেন না দেখে অমুকের ভিতরে অহংকার রয়েছে, বিষয়টা তা না। বরঞ্চ আপনার কথাবার্তা এটা কন্ট্রোলে রাখতে হবে। এটা আমার আপনার কথা না, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আসবাহা রাজুলু, যখন মানুষ সকাল করে মানুষের প্রত্যেকটা অঙ্গ, এই আপনার জবানকে প্রত্যেকটা অঙ্গ অন্যয় বিনয় করে বলতে থাকে, ও জবান, ও জিহ্বা, তুমি নিজেকে কন্ট্রোল করো এবং ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ তুমি যদি ঠিক থাকো, তুমি যদি সরল পথে চলো, ইস্তাকামনা, আমরাও সরল পথে চলবো। আর তুমি যদি বেঠিক পথে চলো, তুমি যদি বাঁকা পথে চলো, আমরাও কিন্তু আমরাও কিন্তু বাঁকা পথে চলবো। আসলে কিন্তু ঝগড়াঝাটি বলেন, মনোমালিন্য যা কিছু বলেন না কেন, হাতাহাতি মারপিট যা কিছু বলেন না কেন, প্রাথমিক এর শুরুর অবস্থা হয় কিন্তু জবান দ্বারা। এই জবান দ্বারা কিন্তু মানসিক প্রাথমিক যে শুরু হয়, জবান দ্বারা মানুষের জান পর্যন্ত শেষ হয়ে যায়। আপনারা জানেন গত এক সপ্তাহের মধ্যে নানা ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। জবান ঠিক রাখে নাই, আন্ডারওয়ার্ল্ডেও কিন্তু জবান ঠিক না রাখলে জান পর্যন্ত চলে যায় এরকম। যেমন কয়েকদিন আগে একজন জান চলে গেছে। জবান খুব গুরুত্বপূর্ণ। ইসলামিক লাইনেও জবানের গুরুত্ব রয়েছে এবং মাফিয়া লাইনেও কিন্তু জবানের গুরুত্ব রয়েছে। এবং এমন হয়, যে কথাটা বলছিলাম, এই জবানের কারণে দুনিয়াতেও কিন্তু আল্লাহ তাআলা ধরা খাওয়াইতে পারে। গতকাল রাত্রেবেলা বাংলাদেশের বড় একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, বড় বড় প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, তার সমস্ত সম্পত্তি ক্রয় করা, জব্দ করার আদেশ দিয়েছে হাইকোর্ট। সকল সম্পত্তি 83টা দলিল জব্দ করার আদেশ দিয়েছে হাইকোর্ট। এই ব্যক্তি 2013 সালে বলছিল যে আপনার হেফাজত এই মতিঝিলের মধ্যে আছে ব্যাংক লুট করার জন্য, ব্যাংক লুট করে সারখার করে দিবে। এই যে একটা বড় ধরনের ডাহা মিথ্যা কথা এই ব্যক্তি বলল, আজকে 11 বছর পরে এই ব্যক্তির বিরুদ্ধে হাইকোর্ট কি করলো? সরাসরি একটা আদেশ জারি করে দিয়েছে। কি বললো? যে আপনার যত সম্পদ রয়েছে সব ক্রয় করো, 83টা দলিল সব বাজেয়াপ্ত করো। বিভিন্ন ধরনের এক ধরনের আঘাত বাংলাদেশে হাইকোর্ট থেকে পর্যন্ত চলে আসছে। আসলে কখন কে কোন দিক দিয়ে আপনার আল্লাহ তাআলার ইয়েতে আক্রমণের শিকার হয়, ধরার শিকার হয়, এটা আমি আপনি বলতে পারবো না। সুতরাং যা কথা বলবো সকল কথা যেন সঠিক হয় এবং কম কথা বলবো, বেশি কথা বলার কোনো সুযোগ নাই। মান সমাতা নাজা, মান সমাতা নাজা, যে চুপ থাকে সেই মুক্তি পায়। মান সমাতা নাজা, যে চুপ থাকে সেই কিন্তু মুক্তি পায়। আপনার হ্যাঁ, চুপ থাকতে হবে, বেশি কথাবার্তা বলা যাবে না, জবানের নিয়ন্ত্রণ করতে হবে, গালিগালাজ করা যাবে না। উম্মতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি ছিলেন এই পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত যত নবী রাসূল অতিবাহিত হয়েছে, সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আপনার এই জিহ্বা নিয়ে টানতেছে, এই জিহ্বা নিয়ে টানতেছে, তার আশেপাশে মানুষরা বলতেছে আপনি
এমন করতেছেন কেন ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এরকম কাজ কেন করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই জিহ্বাই আমাকে শেষ করে দিয়েছে, এই জিহ্বাই আবু বকরকে শেষ করে দিয়েছে। আমি একে একটু শাস্তি দিতে চাই। এই জিহ্বার কারণে সবকিছু ঘটনা ঘটতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহ্বার উপর আক্রমণ করতেছিল, নিজের জিহ্বার উপর। কোন মানুষ যে আবু বকর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, আবু বকর ওয়া ফিল জান্নাহ, জান্নাতি হলো আবু বকর, এরকম ব্যক্তি পর্যন্ত নিজের জিহ্বাকে ধরে টানাটানি করতেছে। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এরকম কাজ করতেছে। সুতরাং বুঝেন এই জবানটা কেমন। অবশ্যই আবু বকর, উমর সহ বড় বড় সাহাবীদের ব্যাপারে কিন্তু আরেকটি গোষ্ঠী, আপনার শিয়া গোষ্ঠী, নানা ধরনের মিথ্যাবাদ, মিথ্যাচার, সুন্নিদের বিরুদ্ধে মিথ্যাচার করতে এরকম করে। এরকম অনেক দেশ আছে, আবু বকর উমরকে গালি না দিলে আপনার উপর আঘাত করবে, আপনাকে মারবে। ইরান সহ নানাবিধ শিয়াদের বিভিন্ন জায়গা আছে, এখানে আবু বকর উমরকে গালি দিতে হবে, নাউজুবিল্লাহ। এরা মহান সাহাবী, উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, এদের সম্মান করা, প্রশংসা করা এটা আমাদের দায়িত্ব। এই কাজ যদি আমরা না করি, যে কোনো ধরনের দুর্যোগ আসতে পারে। যেমন ইরানের প্রেসিডেন্ট চলে গেল, তার হাতে সিরিয়ার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু সিরিয়ার মধ্যে মুসলমানরা নিহত হয়েছে, এই খবর আমাদের জানা নাই। বিভিন্ন ধরনের আফসোস করতেছে, কিন্তু এই একজন ব্যক্তির হাতে এই যে সিরিয়ার যে অবস্থা, 10% মাত্র আপনার শিয়া তারা শাসন করতেছে সিরিয়া, 90% সুন্নি, কমপক্ষে 5 লক্ষ সুন্নিকে মারছে 2011 সাল থেকে নিয়ে 20 সাল পর্যন্ত। এর প্রধান নেতৃত্ব ছিল এই আপনার রাইসি, যে কয়েকদিন আগে মারা গেল। এই ইরান কিন্তু আবু বকর উমর সহ আপনারা যারা সৌদি আরব ছিলেন, বিভিন্ন জায়গায় প্রবাসী মানুষ, তারা কিন্তু এই বিষয়গুলো ভালো করে জানেন। এই সকল মহান সাহাবীদেরকে গালি দেওয়ার জন্য, বিভিন্ন কটু কথা বলার জন্য কিন্তু বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে। সুতরাং আমরা এই মহান সাহাবীদের ব্যাপারে কখনো নিজের জিহ্বাকে অবদস্থ করব না। মহান সাহাবীদের ব্যাপারে নিজেদের জবানকে কন্ট্রোল রাখবো, বরঞ্চ মানুষদের মাঝে কিভাবে সৌহার্দ্য, সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা তৈরি হয়, এইভাবে নিজের জবানকে আমরা ব্যবহার করব। হাদিস মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা, একজন সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোচ্চ চূড়া কি, সর্বোচ্চ পর্যায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমল বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা জিনিস বলবো, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো এই জবানকে হেফাজত করা, জবানকে সংযত রাখা। এটা অনেক গুরুত্বপূর্ণ। সাহাবা কেরাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জবানের কারণে কি শাস্তি দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, সাকিলাতকা উম্মুক, ওয়া মুআজ, তুমি কি বলতেছো? এই জবানের কারণে আল্লাহ বান্দাদেরকে জবানের গুনাহের কারণে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জবানের গুনাহের কারণে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং ভাই, খুবই গুরুত্বপূর্ণ জবানে হেফাজত করা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দোয়া শিখিয়ে দিয়েছেন জবানের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি বেশি বেশি করবা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা। হে আল্লাহ, আপনি আমার কলমের মধ্যে নূর পয়দা করে দেন, আপনি আমার জবানের মধ্যে নূর পয়দা করে দেন। এগুলো বেশি বেশি দোয়া। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ। কথার কথা, আপনি যদি কর্কশ মেজাজের মানুষ হন, আপনি যদি একটু রাগান্বিত, রাগী স্বভাবের মানুষ হন, আপনি যদি এই দোয়াগুলো রাগ করেন, এই রাগ কিন্তু আপনার একদম মৃত্যু রাগ পর্যন্ত থেকে যাবে। আর একটু যদি কষ্ট করে এই দোয়াগুলো পড়েন, দেখবেন আপনার জবান দ্বারা বিভিন্ন ভালো কথা বের হয়েছে। অনেক মানুষ দেখবেন, অনেক মানুষের কথায় আকৃষ্ট হয়ে শুধু তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে, বন্ধুত্ব রাখার চেষ্টা করে, না তার সাথে কথাবার্তা বললেই ভালো লাগে, কথাবার্তা শুনলেই ভালো লাগে, তার কাছে আপন হওয়ার চেষ্টা করে। আবার অনেক মানুষ এত কর্কশ মেজাজের মানুষ, তাকে দেখলে আরো 10 হাত দূরে যায়, না জানি আবার আমাকে পাকড়াও করে কিনা, আমাকে ধরে কিনা। এই কারণে দোয়া বেশি বেশি বলা, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা। আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া মিন শাররি বাসরি। হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে এই কলবের, এই জবানের অনিষ্ট থেকে আপনার কাছ থেকে পানাহ চাচ্ছি। কলবেরও অনিষ্ট রয়েছে, জবানেরও অনিষ্ট রয়েছে, এগুলো তখন আলোচনা করলাম। জবানের অনিষ্ট রয়েছে, যেমন গালি দেওয়া,
আপনার গীবত করা, লানত করা, অভিশাপ দেওয়া, নানাবিধ অনিষ্ট রয়েছে। তো আল্লাহ তাআলার কাছে এটা দোয়া করা, এটা হাদিসের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি কলবি ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি লিসানি। লিসান মানে জবান। হে আল্লাহ, জবানের অনিষ্ট থেকে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজমাননি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। আসমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই দুই ঠোঁটের মাঝের অংশকে এবং এই দুই রানের মাঝের অংশকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। সুতরাং ভাই, জবানের হেফাজত করতে হবে, জবানের সংরক্ষণ করতে হবে। বাচ্চাদের সামনে গালিগালাজ করা যাবে না, বাচ্চাদের সামনে অসংযত কথাবার্তা বলা যাবে না, এমন কোন কথা বাচ্চাদের সামনে বলা যাবে না যার দ্বারা এটা শিখে বিভিন্ন ধরনের অপকর্ম তারা করে, অন্যান্য মানুষদের সামনে বাচ্চারা অসংযত ভাবে কথাবার্তা বলে, এই কাজ করা যাবে না। এই জবানের মাধ্যমে অপরিচিত দুটি বাক্যের মাধ্যমে অপরিচিত একজন নারীকে আপনি আপনার জীবন সঙ্গিনী করে ফেলেন। আর এই জবানের মাধ্যমে একটি মাত্র শব্দ দ্বারা দীর্ঘদিনের এই দাম্পত্য জীবন কিন্তু একটি